সকলকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমি আসছি হলো আমাদের ওই সঙ্গীত কলেজের সামনে যে রাস্তাটা, ওইখানে একটু আসছি, একটু হাঁটাহাঁটি করব। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ভাইরাল কেক। আমাদের এখানে একটা কেকের দোকান ভাইরাল হয়েছে। মানে ব্যাপারটা হয়েছে, হোমমেড কেক বিক্রি করে, এখানে অনেকেই বিক্রি করে আমাদের এখানে এই রাস্তার পাশে। তো হঠাৎ করে একটা মানে কেকের দোকান, ছোট মানে একদম একটা টেবিল নিয়ে বসতো, দোকান না ঠিক, ওই বেশিরভাগ শুক্রবার আর শনিবার হলিডে মার্কেট, তো এটা তো এখানে ওই বিভিন্ন হোমমেড পণ্যগুলি নিয়ে আসতো সবাই, এখনও নিয়ে আসে, ঠিক আছে। তো ওইখানে একজন আর কি একটা কেক ভাইরাল হয়, তো এখানে ওইখানে মানে যাওয়াই জানে, এত ভিড়, প্রতিটা দিন এসে অনেক কেক বিক্রি করে, ঠিক আছে। কেউ বলে 100, কেউ বলে 200, এরকম বিক্রি করে আর কি। তো যাই হোক, ওইখানে যাবো, একটু কেক খেয়ে দেখি আসলে ভাইরাল কেকটা কীরকম স্বাদ। তো চলেন যাই। আর এখানে তো আমার ভিডিওতে সবসময় মানে এই জায়গার ভিডিও বেশি আছে আমার চ্যানেলে, কারণ এখানে সকালবেলায় বাজার করি। তো এই যে সঙ্গীত কলেজের সামনে চলে আসছি হাঁটতে হাঁটতে, তো সামনেই আর কি কেকের দোকানটা। এখানে কিন্তু আরও অনেকে কেক বিক্রি করে। আমার একজন ভিউয়ার্স আছে, উনি আমাদের 2 দিন আমার সাথে দেখা হয়েছে, উনিও ওই বাসা থেকে কেক বানিয়ে এনে বিক্রি করে আর কি। তো ওনারটা পাশের দোকানই, কিন্তু ওনারটা হয়নি আর কি। যাই হোক, কয়েকবার আমাদের কেক খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, তো কেকটা আমি আর খুব একটা খাইতে পারি না, ঠিক আছে, আমার কাছে ভালো লাগে না। বাচ্চারা কেক পছন্দ করে খুব, বাচ্চাদেরকে কিছু নিয়ে আসবে কেক খাওয়ানো। তো এইখানে মানে সব কিছু পাওয়া যায়, আপনার ফল ফ্রুট রাত্রে পর্যন্ত থাকে, সকাল থেকে একদম, ঠিক আছে। আগে তো মনে করেন সকালবেলায় যে মানে বসতো 10টা-9টার সময় যাইতো, এখন আর যায় না। তো এখানে আবার যে বাদাম ভাজতেছে, চিন্তা করলাম তাহলে বাদাম আবার আমি খাই প্রচুর, বাদাম ভালো লাগে খেতে। আমার বাসায় সবাই খায়, পোলা মানে বাদামের ভক্ত, তো এই দেশি বাদামটা আর কি। তো এখানে দাম যে গেলাম 400 টাকা কেজি, কিন্তু নর্মালি আমি 300 টাকা কেজি কিনি আর কি। তো চিন্তা করলাম যে না, এত টাকা দিয়ে 50 টাকা বেশি, আমি হাফ কেজি নেই, 50 টাকা বেশি চাই, 200 টাকা চাইলে আমি বলছি 150 টাকা হলে আমি নিই। তো আবার কিছুক্ষণ পরে আবার ডাক দিল যে নিয়ে যান, ঠিক আছে, 150 টাকা দিছে। আমি জানি, কারণ এখানে ওই যে ভাইরাল হয়েছে, তো এখন সব কিছুই ভাইরাল, এখানে যা কিনবেন তাই দাম বেশি, কিন্তু এখানে কিন্তু দাম সস্তা তুলনামূলক সব জায়গায়। কিন্তু এখন তো মানে এটার মৌসুম চলতেছে, জোয়ার আইছে, সবাই বাদাম বলতে মানে কেক খাওয়ার জন্য সবাই আইতেছে, বড় বড় ইউটিউবার আইতেছে, মানে বড় ছোট না সবাই আইতেছে। আবার চ্যানেল থেকেও নিউজ করছে কয়েকবার। আমি নিউজটা আমি জানি না, আমি ওই নিউজ দেখে আমি বুঝলাম এরা আমাদের এলাকার দোকান দেখা গেছে। আর একটা হয়েছে যে মিজানের হোটেল, ওইটাও ভাইরাল হয়েছে, 1-1.5 মাস আগে। আমার একজন ভিউয়ার্স আমার কমেন্টে মানে কমেন্ট করতেছে যে এটা কি আপনাদের এলাকা? হ্যাঁ ভাই, ওটা আমাদেরই এলাকা। আমার এক ভিউয়ার্স জিজ্ঞেস করছিল ওইগুলো আমাদেরই এলাকা, আমাদের তালতলা বাস স্ট্যান্ডের বিপরীত পাশে, মানে ওই পূর্ব পাশে আর কি, ফুটপাতের দোকানটা, ঠিক আছে। ওটা দেখছি অনেক আগে থেকে আছে, কিন্তু আমি কখনো খাইও নাই, আর বাইরে তো আমি একটা খাই না বেশি, তো এই জন্য জানিও না। তো ভাইরাল হয়েছে, তো ওই ভাই প্রশ্ন করতেছে আর কি, ভাই বারবার কিন্তু সব ভিডিওতে কমেন্ট করতেছে যে মিজানের দোকানটাকে আপনাদের এলাকায়। হ্যাঁ, আমাদের এলাকায় তালতলা বাস স্ট্যান্ডে এটা, ঠিক আছে। চিনি, আমি দোকানটা চিনি, কিন্তু আমি যাই নাই, ভিডিও বানাই নাই। আমি তো বাইরের ভিডিওটা কম বানাই, খালি খাওয়ার বাসা ওইটাই বানাই। তো আজকে আবার মন চাইলো যে ঠিক আছে দেখি আমি একটু ভাইরাল কেক খেয়ে আসি, কেমন লাগে। তো এই তো বাদামটা নিয়েই চলে যাব, ভাইরাল কেক খাইয়া দেখি, খাই আপনাকে জানাবো আর কি। তো আমার কাছে মনে হয় না খুব একটা ডিফারেন্স হবে, কারণ কেকের বানানোর ফর্মুলা একই, স্বাদও হয়তো একই হবে, কিন্তু ওই যে এক একজনের কপাল এক একটা, তার কপালে ছিল সে কিছুদিন ব্যবসা করবো এবং ভালো কিছু হয়তো আছে কপালে। সোশ্যাল মিডিয়ার যুগ তো এখন, কার কপাল কখন খুলে যায় ঠিক নেই। বাদামওয়ালারে বললাম ভাই আপনি কোন সময় ভাইরাল হয়ে যান, ঠিক নেই। এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে কিরকম একটা জটলা মানুষের, সবাই কেক খেতেছে, সবাই কম বেশি। আর এবং মানে সিরিয়াল তো নেই ঠিক, মানে এলোমেলো অবস্থায় আর কি, নিয়ম লাগে, চাইলে ধারা চাইছে একটা দিছে আর একটা, এরকম অবস্থা হয়। আসলে ওনার কথা বলার মতো সুযোগ নেই, কারণ প্রচুর পরিমাণে ক্যামেরা, প্রচুর পরিমাণে মানুষ,
কি বলবো, কিছু বলার নেই, এরই বলে ভাইরাল, ঠিক আছে। তো এক নজর দেখার জন্য অনেকে আসে। তো আমি চিন্তা করলাম আমার পাশেই, আমার দেখতে সমস্যা নেই, ঠিক আছে, আমার এখান থেকে যাইতে তো 10 মিনিট লাগে। যাই হোক, ওই যে কালো পাঞ্জাবি পরা যে লোকটা যে কেক দিতেছে এখন, উনি আর কি এরকম, উনি আর ওনার ওয়াইফ দুজনে মিলে কেকগুলা তৈরি করে। তবে এতগুলা কেক তৈরি করা নিয়ে সবারই মনে একটা প্রশ্ন এখন জাগতেছে যে এতগুলা কেক সে কীভাবে, দেখেন পিছনে গাড়ি ভর্তি কেক, এবং কেকগুলো অবশ্য সবই একই ডিজাইনের কেক। যাক, দেখতে থাকেন আপনারা। চকলেট আরেকটা লো আর ইলো লাল দিল আমাকে 300 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম ভাই, একটা চকলেট ভাই, একটা চকলেট। এত প্লেট নিয়ে আসি, আমি দুটোই দিব। আমাকে পার্সেল দেন, একটা ওই যে ওটা ওটা কেন সমালোচনা কারো কাছে শুনলাম যে চামিচ পাবো কোথায় ভাই? একটা চামিচ দিয়ে না ভাই, ভাই একটা চামিচ দেন না এদিকে। আচ্ছা, ভাইরাল কেক তো খাইলাম, কিন্তু আমার কাছে যদি প্রশ্ন করেন কেমন হয়েছে, আসলে কেমন কেক যেরকম সেরকমই হয়েছে। আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না। আমরা তো কেক খাই সবসময়, খাওয়া মানে আসলে তুমি যে ভিডিও বানাও গা, সবাই ভাইরাল হয়েছে, তুমি ভাইরাল হবো, আমি শখ করে ভাইরাল হবার আমারটা ভিউ না ভাই, আমারটা 1000 ভিউ হলে বেশি, 2000 ভিউ। যাই হোক, কেক কেকের মতোই, তবে আপনারা আসবেন, এটা একটা আনন্দ উৎসবের মতো আর কি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানে উৎসব করবেন, এসে খাবেন, যাবেন, ভিডিও করবেন, ঠিক আছে।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।